এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মাত্র কিছুক্ষণ আগেই সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়েছে সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে। তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। কিন্তু এই সিবিআই যে এফআইআর দায়ের করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেখানে ৩০৭ ধারা অর্থাৎ হত্যার চেষ্টা এই ধারা প্রয়োগ করা হয়নি। গত ৫ই জানুয়ারি যখন ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন, তখন তাদের ওপর হামলা হয়, তাদের প্রাণনাশের চেষ্টা হয়েছিল বলেই ইডির আধিকারিকরা অভিযোগ করেছিলেন এবং সেই সংক্রান্ত একটি এফআইআর দায়ের হয় সন্দেশখালীর ন্যাজাট থানায়। এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে যে যে অভিযোগ আনা হয়েছিল, তার মধ্যে পরবর্তীকালে ৩০৭ ধারা অর্থাৎ ইডির আধিকারিকদের প্রাণনাশের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল রাজ্য পুলিশের অভিযোগে। কিন্তু যে এফআইআর দায়ের করা হলো সিবিআই এর পক্ষ থেকে, সেই এফআইআরে সেই প্রাণনাশের ধারা, চেষ্টার ধারা বা ৩০৭ ধারা তা যোগ করা হয়নি। কেন এই ধারা রাজ্য পুলিশ যোগ করলেও সিবিআই তা কার্যত প্রত্যাহার করে নিয়েছে বা যোগ করেনি, সেই বিষয়টি কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে সিবিআই ৩০৭ ধারা প্রয়োগ করলো না, এর কারণ কি মনে করছে তথ্যভিজ্ঞ মহল? সিবিআই সূত্রেই বা তুমি কি জানতে পারছো? একটু আগেও যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ৩০৭ অর্থাৎ অ্যাটেম্প্ট টু মার্ডারের যে সেকশন, সেটা নেভার তারা প্রথমেই এই সেকশন তারা অ্যাড করেনি। এবং সেটা যখন না তারা অ্যাড করেছিল, তারপরে ইডি একটা বড় সড়ো প্রেস রিলিজ দিয়েছিল যে কেন লঘু ধারায় মামলা রুজু হলো, কেন ৩০৭-এর মতো সেকশন দেওয়া হলো না, এই অ্যাটেম্প্ট টু মার্ডার সেকশন দেওয়া হলো না বলে ইডি কিন্তু একটি প্রশ্ন তুলেছিল। এবং তারপরে যেটা দেখা যায় যে কোর্টের নির্দেশে ৩০৭ ধারা অ্যাড করে নেজার থানা। এবং কিন্তু এই যে দুটি এফআইআর, সেই দুটি এফআইআর এর ভিত্তিতেই কিন্তু সিবিআই তারা দুটি এফআইআর করেছে, একটি শেখ শাহজাহানের আগেনস্টে এবং অন্যটি হচ্ছে যে মব অর্থাৎ আননোনের আগেনস্টে করেছে। কিন্তু এই দুটি এফআইআরেই নেই ৩০৭ ধারা, সেখানে কোথাও ৩০৭ ধারা দেওয়া নেই। এবং এটাই কিন্তু অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ যে বিষয়, যে কেন দিল না সিবিআই, কেন ৩০৭ ধারা দিল না। তখন তাদেরই একটা অন্য এজেন্সি অর্থাৎ ইডি, তারা বারংবার বলছে, প্রেস রিলিজ দিচ্ছে যে ৩০৭ ধারা কেন দেওয়া হলো না, সেটা নিয়ে বারংবার প্রশ্ন তুললো। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই পরে রাজ্য পুলিশ এই ৩০৭ ধারা অ্যাড করে। কিন্তু সিবিআই আজকে যে দুটো এফআইআর করলো, সেখানে নেই ৩০৭ ধারা, কেন দিল না? এটাই কিন্তু এই মুহূর্তের প্রশ্ন। যদিও এখন আইনি যে মারপ্যাচ, সেটাতে সিবিআই তারা যেমনটা বলছে যে পরে তারা এই পুরো বিষয়টা তারা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করেছে, তার জন্য এই ধারাগুলো দিয়েছে। এবং তারপরে যখন তারা ইনভেস্টিগেশন শুরু করবে, তারপরে তারা ৩০৭ ধারা অ্যাড করলেই অ্যাড করতে পারে। কিন্তু আগে যখন তার অন্য একটি এজেন্সি তারা গলা ফাটিয়ে বলছে যে কেন ৩০৭ ধারা দেওয়া হলো না, এবং সেখানে প্রেস রিলিজ তারা করছে যে ৩০৭ ধারা কেন দেওয়া হলো না, একদম স্পেসিফিক ভাবে মেনশন করছে সেই প্রেস রিলিজে। সেইখানে দাঁড়িয়ে নেজার থানা তারা পরে, যদিও পরে তারা ৩০৭ ধারা অ্যাড করেছিল, কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু সেই ৩০৭ ধারা অ্যাড করা ছিল। তাহলে কেন সিবিআই এর তরফ থেকে আজকে নতুন করে যে এফআইআরটা করলো, তারা নতুন এফআইআর করলো কোর্টের নির্দেশে, সেখানে ৩০৭ ধারা কেন নেই সেটাই কিন্তু এখন ইডির পক্ষ থেকে? কারণ যেহেতু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন, ফলে ইডির পক্ষ থেকে কি এই বিষয়ে সিবিআই এর সঙ্গে কোনো মানে এই বিষয়টি নিয়ে তদবির করা হবে, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, তোমাকে একটা স্পষ্টত জানিয়ে রাখবো যে সেন্ট্রাল এজেন্সি তারা কিন্তু এই পুরো বিষয়টা অর্থাৎ ইডি যে সেখানে গিয়ে তাদের ওপরে যে চড়াও হয়েছিল বা তাদের যে পার্স, ল্যাপটপ, ফোন এগুলো ছিনিয়ে নেওয়া, অর্থাৎ একাধিক তো সেখানে সেকশন দেওয়া ছিল। এবং সেই সেকশনগুলো কিন্তু নেজার থানা তারা এই কমপ্লেনের ভিত্তিতে সেই সেকশন তারা অ্যাড করে। সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।